বেশ কিছুদিন পরে যখন বিয়ে করব তখন একটা মার্গারেট ডেকে কেউ না কেউ দুজনের মধ্যে কেউ না কেউ কাউকে একটা ট্রিট দেবে। কাঞ্চন আপনারা যারাই আসবেন না কেন কার্শিয়াংয়ে, ডেফিনেটলি আমি বলবো এই রুটটা হয়ে অবশ্যই এখানে একটু স্টে করে এইখানটা কিছুক্ষণের জন্য দাঁড়ান। একটা লেভেলের চূড়ান্ত জায়গা, এটা সবাই ড্রাইভার ঠিকই বলেছিল যে এরকম একটা জায়গায় সেই পয়েন্ট ছিল একটা টাইম। জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরুদেব के नाई, जो सत बार पाठ करे कोई, छूटी बंदी वहाँ सुख हुई। নমস্কার, আপনার আবার ঐশ্বর্য। সময়টা ছিল 6 মে 2024। সকাল 10টায় আমরা রিঞ্চের হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। ডেস্টিনেশন ছিল কার্শিয়াং। যারা দাবাই পানির ভিডিওটা দেখেননি, আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখলাম। আপনাদের অনেকের মতন ডেস্টিনেশনের থেকে জার্নিটাই আমার বেশি প্রিয়, তাই এই ঠান্ডা কুয়াশা মাখা রাস্তা ধরে চলতে বেশ লাগছে। পাহাড় ভীষণ মন খারাপের গল্প শোনা, ফেলে আসা পুরনো বন্ধুত্ব কিংবা ছেড়ে চলে যাওয়া মানুষের গল্পগুলো ভীষণ মনে পড়ে এসব। যাই হোক, সোনাদা টুং হিলকাট রোড হয়ে পৌঁছে গিয়েছিলাম সাদা অর্কিডের দেশে। মাঝে থেমেছিলাম 2016-এ তৈরি গুডরিক টি কোম্পানি সেই ঝুলন্ত টি লাউঞ্জ মার্গারেট স্টেক। সাথে থাকুন। হ্যালো, এখন আমরা মার্গারেট ডেকের কাছে। জাস্ট আমরা আপনি সামনে টুম পাবেন। যদি টুম থেকে আসেন তাহলে বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট। টুম সামনে টয় ট্রেনের স্টেশন, আর সামনে আমরা সোনাদা থেকে জাস্ট আসলাম। আমরা কার্শিয়াং ঢুকবো। কার্শিয়াংয়ে ডাউহিল আজকে যাওয়ার প্ল্যান আছে। তো এতটাই ফগ এখানে, আপনি পুরো মার্গারেট ডেকটা এই ফগের সময় দেখা যাচ্ছে না। যাই হোক, তো একটা মার্গারেট ডেকে আমার জাস্ট ফার্স্ট টাইম আমরা এলাম। তো এখানে দেখতে পাচ্ছি মানে ওয়েল ডেকোরেট যাকে বলে, একটা পুরনো এতদিনের একটা ক্যাফে। আমরা জানি না আমরা সময় কাটাতে পারবো কি না, কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যদি পরিষ্কার থাকতো তাহলে নিশ্চয়ই ভেতরে আমরা যেতাম, আমাদের এখানে চা বা কফি ট্রাই করতাম। আমাদের যে ভাইবসটা দরকার ছিল সেটা পুরো ফগে ঢেকে গেছে, যার জন্য আমরা কিছুটাই দেখতে পাচ্ছি না। মার্গারেটস হোপ টি স্টেট ইনিশিয়ালি স্ট্যাবলিশড ইন 1864। এমন প্রাচীন টি স্টেট এবং গুডরিক টি পটের উদ্যোগে এই এক্সক্লুসিভ চায়ের স্বর্গ, যা 2016-এ নভেম্বরে তৈরি হয়েছিল। হিমালয়ান রেলপথে টুম স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট। এমন রাজকীয় পুরনো ধাঁচের জাহাজের ডেকের মতন ঝুলন্ত টি লাউঞ্জে একটি লবি, যেখানে আপনি দার্জিলিং চা থেকে বিদেশি চা সবই কিনতে পারবেন, এবং একটি ওপেন কিচেন সহ রেস্তোরাঁ আছে যেখানে আপনি নিখুঁত কন্টিনেন্টাল প্রাতরাশ উপভোগ করতে পারবেন আপনার প্রিয় ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাসের সাথে। আমরা এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলাম ঠিকই, তবে নেক্সট টাইম ভিজিট করলে আমি মার্গারেট স্টেকের ওপর একটা আলাদা ভিডিও নিশ্চয়ই বানাবো। একটা কথা ছিল যে যখন বেশ কিছুদিন পরে যখন বিয়ে করব তখন একটা মার্গারেট ডেকে কেউ না কেউ দুজনের মধ্যে কেউ না কেউ কাউকে একটা ট্রিট দেবো, কিন্তু সেটা হয়ে উঠলো না। মানে আজকের জন্য হয়ে উঠলো না, তার কারণ হচ্ছে আজকে ডাউহিলের জন্য আমরা এতটাই ব্যস্ত, মানে এর জন্য মার্গারেট ডেকে সময় কাটাতে পারলাম না। তবে ডেফিনেটলি যখন নেক্সট টাইম আসবো আমি ট্রিটটা দেবো, অবশ্যই ওর থেকে আমি ট্রিটটা নেবো। থ্যাংক ইউ সো মাচ। মার্গারেট ডেকে ভীষণ ভালো লাগলো, কিন্তু একটা কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে পুরো টি স্টেটটা দেখতে পারলাম না ফগের জন্য। কার্শিয়াংয়ে এটা আমার ফার্স্ট টাইম। কার্শিয়াংয়ে দার্জিলিংয়ে গেছি, কার্শিয়াংটা শুধুমাত্র আমি চিন্তা করেছিলাম যা প্ল্যান করেছিলাম ডাউহিলের জন্য, কিন্তু এখানে এসে জাস্ট আমি সম্মোহিত হয়ে গেছি
যে এরকম একটা প্লেস, এখানে একটা হনুমান ভিউ পয়েন্ট আছে, যেখানে একটা বজরংবলীর বিশাল বড় মূর্তি রয়েছে, যেখানে এখান থেকেই দেখা যাচ্ছে মানে এত সুন্দর একটা জায়গা, এরকম একটা জিগজ্যাগ রোড, সামনে এত বড় পুরো কার্শিয়াংয়ের শহরটাকে দেখা যাচ্ছে। তার মধ্যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইগলস ক্র্যাক। এই হনুমান ভিউ পয়েন্টটা করে আমরা আগেই চলে যাব হচ্ছে ইগলস ক্র্যাকে। তারপরে আমাদের যেটা সব থেকে বেশি ইন্টারেস্টেড মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস ডাউ হিল, যেখানে আমরা আর কিছুক্ষণ পরেই যাব। আমরা আগেই যেতে পারতাম, কিন্তু লাইটটা একটু অফ হলে আমাদের ডাউ হিলটা অনেকটা বেশি ইন্টারেস্টিং লাগবে। একটা হন্টেড অনুভূতিটা, মানে ফিলিংটা, হন্টেড ফিলিংটা আসবে, যেখানে মানে আমরা ইচ্ছা করে সবাই এখন থেকে ভয় পাবো এরকম একটা ব্যাপার হয়তো মনে হচ্ছে, কিন্তু জানি না, ওখানে গেলেই বুঝতে পারবো আসলে ডাউ হিলে ভূত আছে না সব কিছুই মিথ। কিন্তু এই জায়গাটা এসে মনে এতটাই পজিটিভ ভাইবস, তো আমার মনে হয় না কার্শিয়াংয়ে কোনো হন্টেড প্লেস বলে সেরকম কিছু এক্সিস্ট করে কিনা। কিন্তু এতটা পজিটিভিটি এখানে, এত সুন্দর একটা প্রকৃতির একটা অপার যে দৃশ্য, এটা অসাধারণ লাগছে। আপনারা যারাই আসবেন না কেন কার্শিয়াংয়ে, ডেফিনেটলি আমি বলবো এই রুটটা হয়ে অবশ্যই এখানে একটু স্টে করে এইখানটা কিছুক্ষণের জন্য দাঁড়ান। অ্যামেজিং একটা ট্রিপ হবে। ক্যাসেলটন টি গার্ডেনের অধীনে বিউটিফুল গৌরীশঙ্কর টি স্টেটের মাঝে রয়েছে এই হিউজ 40 ফিটস হাই হনুমান স্ট্যাচুটি, যেটি 2021 সালে হনুমান জয়ন্তীতে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়। বাকি পয়েন্টসগুলোর মধ্যে কার্শিয়াংয়ে এটি নতুন সংযোজন। আই লাভ কার্শিয়াংয়ের দ্য বিগ লেটার্স ইনস্ক্রাইবের জন্য রিসেন্টলি খুব ভিড় জমছে জায়গাটিতে। जय 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 हनुमान गुसाई, कृपा करो गुरुदेव के नाई, जो सतबार पाठ करे कोई, छूटी बंदी वहाँ सुख होई। অবিবাহিত জীবনে ভালো লাগে, বিবাহিত জীবনে এক রূপ দেখে আর ভালো লাগে। রোমান্টিসিজম নেই। এগুলো তো আর এখানে কি একদম নতুন ছোট্ট হয়নি। খিদে ভিউ পয়েন্ট অনেকটা উঠেছি তো, অক্সিজেন পাচ্ছি। কার্শিয়াং থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে এই গিদে ভিউ পয়েন্টস বা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টস, যা ইগলস ক্লিফ নামে জানা যায়। তবে গীত কথার অর্থ যেহেতু ভালচার অর্থাৎ শকুন, তাই ইগলের সাথে এর কি সম্পর্ক আছে আমি জানি। যাই হোক, এই ভিউ পয়েন্টসের পাশের হিলকার্ট রোড ধরে এগোতেই পড়বে নেতাজি মিউজিয়াম, যা একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি ছিল। এই পয়েন্টস থেকেই হিমালয়ান প্যানোরামিক ভিউ এবং বিশাল গ্রিন টি স্টেট দেখতে অ্যামেজিং লাগে। কার্শিয়াংয়ের ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছিল দাওয়াই পানি থেকে, মেনলি গা ছমছমে স্পুকি ডাউ হিল ও ডেথ রোডের রহস্য ঘেরা অ্যাডভেঞ্চারের জন্য। তবে গোটা কার্শিয়াং জুড়ে আছে অ্যাট্রাকটিভ সব ভিউ পয়েন্টস, মেনলি ইগলস ক্র্যাক, ডাউ হিল পার্ক, গিদ্দে পাহাড়, আম্বুটিয়া শিব মন্দির, মাকাইবাড়ি টি স্টেট, নেতাজি মিউজিয়াম, চিমনি ভিলেজ এটসেট্রা। প্ল্যান কম দিনের জন্য আমরা মাত্র 4টি পয়েন্টস ঘুরে দেখেছিলাম, ইনক্লুডিং হনুমান স্ট্যাচু। সার্পেন্টাইন রোড হওয়ার জন্য এই জার্নিটা অ্যামেজিং ছিল। কার্শিয়াংয়ের প্ল্যান রাখুন 2 নাইটস 3 ডেজে, এন্টায়ার ট্যুর প্ল্যানটা ভালো হবে। লেট রান করায় আমরা খুব ফাস্ট পয়েন্টসগুলো কভার করে ডাউ হিলে 5:30-তে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড ডাউ হিল পরের এপিসোডের জন্য রাখি। দাঁড়া আসতে ওঠ।
একটা কথা বলবো, গার্লস ক্র্যাক সম্বন্ধে আমার কোনো সেরকম কোনো ধারণা ছিল না। আমার ইগো আছে না, আমার বাবা হচ্ছে চূড়ান্ত জায়গা। সবাই ড্রাইভার ঠিকই বলেছিল যে এরকম একটা জায়গায় সেই পয়েন্ট ছিল একটা টাইমে। এইখানটা তাও সেফ, সমতল, মানে এই জায়গাটা সমান চিন্তা কর, এই যে ব্যারিকেডটা করা আছে এটা যখন না থাকবে, এইখানে একটা ছিল না। দার্জিলিং থেকে 30 কিলোমিটার অ্যান্ড কার্শিয়াং থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে কার্শিয়াংয়ের এই সর্বোচ্চ ভিউ পয়েন্ট ইগলস ক্র্যাক, যার প্রাকৃতিক সৌন্দর্যের টানে স্বয়ং এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। অক্টাগনাল শেপের পাখির খাঁচার মতন ওয়াচ টাওয়ার থেকে হিমালয়ান প্যানোরামিক ভিউ এবং আকাশ পরিষ্কার থাকলে তুষারাবৃত স্লিপিং বুদ্ধার রেঞ্জ দেখতে পাবেন অনায়াসে।